আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইন্ট্রো নিয়ে। আপনার ভিডিওকে আরেকটু প্রফেশনাল করতে এবং আরেকটু দেখার জন্য আকর্ষণীয় করতে আপনার ভিডিওতে অবশ্যই ইন্ট্রো বসাতে হবে। ইন্ট্রো এবং আউট্রো দুটা বসাতে হবে। আমি আজকে ইন্ট্রো নিয়ে কথা বলবো। ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইন্ট্রো ডাউনলোড করতে হয়। আপনারা যদি ইন্ট্রো বানাতে চান তাহলে অনেক সফটওয়্যারের প্রয়োজন পড়ে। যে সফটওয়্যারগুলো প্রত্যেকে কম্পিউটার সাপোর্ট করে না। কোনো কম্পিউটার সাপোর্ট করে, কোনোগুলোতে করে না। আবার রেগুলার ইনস্টল করলে কম্পিউটার অনেক লেগ করে, হ্যাং করে, স্লো হয়ে যায়। এজন্য আপনাদেরকে আজকে এসব লেগ করা, স্লো করা এসব থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা টিপস দিব, যাতে এসব সফটওয়্যার ইনস্টল করার ঝামেলা আর করতে না হয়। যাদের কম্পিউটার স্লো বা ফাস্ট প্রত্যেকে বানাতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমে একটা ব্রাউজারে ঢুকতেছি। আপনারা আপনাদের যেকোনো একটা ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজার ঢোকার পরে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করে আনে এখানে বসায় দিবেন। আমি লিঙ্কটা জাস্ট এখানে বসায় দিলাম, ইন্টার চাপলাম। এবার দেখুন আমাদের সামনে অনেকগুলান চলে আসছে ইন্ট্রো। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে চুজ করতে পারেন। এখানে দেখুন আপনার যেরকম ইচ্ছা, আপনি একটু নিচে আসে দেখবেন আরো আছে, যত নিচে আসবেন আসতেই থাকবে। এখানে অনেক আনলিমিটেড। তো আমি বেশি ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য বেশি দেখাচ্ছি না। আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে ওপেন ইন ক্লিপ মার্কার। এখানে আমি ক্লিক করলাম। দেখুন যে নতুন একটা ইন্টারফেস শো করবে এবং একটু লোড নেবে। এই দেখুন আমারটা চলে আসছে। এখন আমি এটাতে কাজ করব। এটাতে এটা যদি প্রিভিউ দেখতে চাই তাহলে এই যে চোখের আইকন এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড তার বাম সাইডে প্লে বাটনে আমি ক্লিক করলাম। দেখুন এটা চলে আসছে। আর এই যে সাইডে আর একটা অডিও ওয়েব ফর্ম, মানে অডিও ওয়েবটা কিরকম হচ্ছে, কখন কম বেশি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমি এটার নাম পরিবর্তন করব, যার জন্য আমি এই যে একটা ঘরের মতো আইকন আছে অবজেক্ট লেখা, এই অবজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি খুঁজে নেব যে আমার নামটা, মানে নেম লেখাটা কোথায় আছে। এই যে সবার নিচে আসে দেখতে পাচ্ছি যে আমার নেম লেখা আছে। আমি এটাতে ক্লিক করলাম। দেখুন নেমে ক্লিক করার সাথে সাথে আমার এখানে নিচে একটা ইন্টারফেস আসছে যে নেম লেখা। আমি জাস্ট এখানে নামটা তুলে দিয়ে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে নাম দেওয়ার পরে এখানে অটোমেটিক ইন্টার চাপার সাথে সাথে আমার এখানে নামটা নিয়ে নিয়েছে। তো নিচেরটাতেও নেম লেখা আছে, এটাতেও আমি লিখবো, কারণ এই নিচের নেমটা হলো ব্যাকগ্রাউন্ড নেম। পিছনে যে নামটা, পিছনে যেটা লেখা থাকবে থ্রিডি, তো যখন পিছনে যেটা লেখা থাকবে সেটা যাতে শো করে, এই জন্য আমি পিছনেও আমার নামটা দিয়ে দিচ্ছি। দেখুন পিছনে অটোমেটিক পুরোটা নীল হয়ে গেছে। আর যদি আমার নামটা না দিতাম, যদি এখানে ফাঁকা রাখতাম বা অর্ধেক দিতাম, তাহলে দেখুন কেমন লাগতেছে। অর্ধেক দিলাম দিয়ে এন্টার চাপলাম, দেখুন অর্ধেক সাদা অর্ধেক নীল লাগতেছে এখানে প্রিভিউ দেখুন। এই জন্য আমি এখানে আমার পুরো নামটা দিয়ে দিলাম যাতে দুইটা দেখতে সুন্দর লাগে। এই দেখুন পুরোটাই আমার খুব সুন্দর লাগতেছে। এরপর আপনার প্রিভিউ দেখতে পারেন। এখানে প্রিভিউ এ ক্লিক করবেন, প্রিভিউ এ ক্লিক করার পরে এবার ক্লিক করবেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপর দেখা গেলে, সময় নেই যার জন্য একটু কম করে দেখলাম। আপনারা দেখুন বাম সাইডে আরো অনেক অপশন আছে। আপনাদের নতুন প্রজেক্ট তৈরি করে আপনি নিজেই তাহলে করতে পারবেন। আবার এখানে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আছে। এই ধরুন যে আমি বেসিকে ক্লিক করলাম, এখানে দেখেন যে ফ্রেম রেট, আপনার এটা আমাদের রেটটা কীরকম হবে আর হবে, এটা কম বেশি করা যাবে। এই দেখুন পিকচারে ক্লিক করলাম, আপনি এখানে পিকচার অ্যাড করতে পারবেন। আমি এখানে টেক্সটে ক্লিক করলাম। একটা জিনিস আপনাকে দেখাতে ভুলে গেছি, সেটা হলো আপনারা এখানে দেখেন যে কালার চেঞ্জ করতে পারবেন। এই জিনিসে আসুন, হচ্ছে নীল কালার অ্যান্ড কালো কালার, আপনারা জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটা কালার চেঞ্জ করে দিই, কেমন লাগে দেখি। আমি নিচেরটা কালার চেঞ্জ করে দিচ্ছি। কি কালার দেওয়া যায়, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিলাম। দেখুন একটু কেমন অন্যরকম একটু লাগতেছে, দেখতেই পারেন কিরকম লাগতেছে, একটু কালারটা অন্য হয়ে গেছে। তো আপনারা এখানে সবকিছু পাল্টাইতে পারবেন, কম বেশি করতে পারবেন। এখানে হাইট আছে, হাইটটা একটু খুব বেশি হয়েছে কমাইতে পারবেন। এখানে থিকনেস একটু কমাইতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেরকম মন চায় আপনারা করে নিতে পারবেন। এরপর নিচে আসলে
এটা হলো এফএক্স, মানে এফএক্স আপনার মনে করেন যে ফোকাসটা কিরকম হচ্ছে, আপনি যেটা কাজ করতেছেন ওই কাজটা যেটা মনে করেন যে আলো চলতেছে এটা কিরকম করবেন সেটাও এখানে দেওয়া আছে। আপনার এটা লাইট কম বেশি করবেন আর করবেন এগুলো আর এখানে করা যাবে। এরপরে এফএক্স এর নিচে আসলে পাওয়া যায় ক্যামেরা। ক্যামেরাতে ক্লিক করলে আপনার এতটুকু দরকার নাই, তারপর দেখাই ক্যামেরাতে ক্লিক করার পরে কি হয়। এগুলোর নিচে পারিশান আছে আর আছে, আপনার এগুলা হাইট কম বেশি করে দিতে পারবেন। তারপরে অডিও আছে, অডিওতে ক্লিক করলেন। আপনার যদি মনে করেন যে এই অডিও পছন্দ হচ্ছে না, আপনি অডিও পাল্টাবেন, সেই ক্ষেত্রে এই যেখানে দেখেন উপরে লেখা আছে অডিও ফাইল সেট। আমি তো সেখানে অডিওতে ক্লিক করছি, এই যে অডিও ফাইল সেট এখানে ক্লিক করলেন, আপনি একটা মন মতো একটা অডিও নিয়ে আসতে পারেন আপনার। আমি জাস্ট নিয়ে আসতেছি না, আমার আছে কয়েকটা, আমি আর নিয়ে আসতেছি। আমরা এটাই যথেষ্ট। এরপরে মনে করেন যে অডিও আপনার ভলিউম কম বেশি এটা করতে পারবেন, বা স্প্যান, বা মনে করেন যে একটু বেশি হয়েছে কম হয়েছে একটু বোঝার সমস্যা, এগুলো ঠিক করতে পারবেন। এরপরে কাজ তো আপনার কমপ্লিট, কিন্তু আপনাকে তো এগুলো ডাউনলোড দিতে হবে, তাছাড়া তো আপনি এগুলো পাবেন না। তো ডাউনলোড দেওয়ার জন্য আপনার কি করবেন, এই যেখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আর এখানে দেখুন যে আপনার কি রকম ফরম্যাটে লাগবে, আপনার এই ফরম্যাট আপনার যেটা মন চায়। আপনার কোন ফরম্যাট খুব ভালো লাগে, ব্যালেন্স নাকি এক্সটার্নাল কোয়ালিটি নাকি গুড কোয়ালিটি নাকি ফাস্ট রেন্ডার, আপনার যেটা এমন চাই। আমি ফাস্ট রেন্ডার দিলাম, দিয়ে আপনারা জাস্ট স্টার্ট ভিডিও রেন্ডার এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে এইটা এই পর্যন্ত ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেশন রেন্ডারে ক্লিক করার পরে একটু আপনাদের সময় নেবে। এখানে আমার দেখাচ্ছে 8 মিনিট, কিন্তু 8 মিনিট লাগে না, এটা জাস্ট একটু শো করছে, হয়তো বা 2-1 মিনিট সময় লাগবে। ডাউনলোড হয়তো বেশি সময় লাগবে না, কিন্তু ধরুন যে এটা ক্যালকুলেশন আপনাদের নাম লিখছে, এটা 3D ভার্সন করা আছে, এই জন্য এখানে 8 মিনিট সময় দেখালে 8 মিনিট লাগে। যেরকম আপনার ভিডিও কোয়ালিটি যেরকম করবেন বা যেরকম এফএক্স যুক্ত করবেন সেরকম সময় লাগবে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য আরো কেউ আমার ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই দেখুন সব শেষ, ভিডিও রেন্ডারিং শেষ, এখন শুধু ডাউনলোড অপশন। এই যে এখানে ডাউনলোড দেখতেই পাচ্ছেন, নিচে আছে টার্ন ইউর এডিটিং অ্যান্ড ডাউনলোড ইউর ভিডিও। আপনারা ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক করবেন, তাহলে দেখুন নতুন ট্যাবে গিয়ে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করেছে। যে আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ডাউনলোডও শেষ। আমি জাস্ট শোতে ক্লিক করলাম, এখানে ফোল্ডারে যাই, দেখি কেমন হলো। এতক্ষণ ধরে কাজ করলাম, ভিডিওটা কেমন হলো দেখা দরকার। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।